জানো তো, যাদের আমি খুব বেশি প্রায়োরিটি দেই এবং যাদের সাথে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও যাদেরকে আমি খুব অল্পে আপন ভেবে ফেলি, তারা যদি কোনো কারণে আমাকে ইগনোর করে বা আমার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করে, আমি না একদমই সহ্য করতে পারি না। তো আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি হুটহাট রিয়্যাক্ট করে ফেলি। এটা আমার করা উচিত না, অপর পাশের মানুষটা অনেক কষ্ট পায়, বাট আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না। আমার এই দিকটা পরিবর্তন করতে হবে। কিন্তু কথা হচ্ছে, আমি তোমাকে এত প্রায়োরিটি দেই, এত ভালোবাসি, তুমি যদি আমাকে ইগনোর করো, আমি এটা কীভাবে সহ্য করব বলো? এটা তো সহ্য করার কথাও না। যাই হোক, প্রত্যেকটা মানুষের নেচার আলাদা আলাদা, কিন্তু পরে আমি বুঝতে পারি যে আমি আসলে যে খারাপ আচরণটা করছি এটা করা উচিত হয়নি। কারণ আমি ভালোবাসি ওই মানুষটাকে বা আমি তাকে পছন্দ করি, এর মানে ওই মানুষটাও যে আমাকে পছন্দ করবে, ভালোবাসবে, প্রায়োরিটি দেবে এমন কিন্তু না। আমি তো আমার দিক থেকে করি, এটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব, আমার ব্যক্তিগত জিনিসপত্র। সো ওই মানুষটাও যে আমাকে সেমভাবে ট্রিট করবে এমন তো নাও হতে পারে। যাই হোক, এটা আমার হচ্ছে একটা নেচার, সবারই নিজস্ব কিছু নেচার থাকে। তো অনেক কথা বলে ফেললাম। অনেক দিন পর আমি আর ভাবি বের হয়ে গেলাম 30 গোডাউনের উদ্দেশ্যে। তো মাই কুইনকে একটা ফুল কিনে দিলাম, অ্যান্ড তারপর হচ্ছে মাই কুইনও আমাকে একটা ফুল কিনে দিল। আমরা দুজনকে ফুল দিলাম, কারণ আমার আছে ভাবি, ভাবির আছে আমি। যাই হোক, আমরা নিজেরা যদি দুইজন বাইরে বের হই না, খুবই এনজয় করি, খুবই। যেটা হচ্ছে আমার জামাইকে নিয়ে বের হলো আমি এনজয় করি না, আমার আর ভাবি তার হাজব্যান্ডকে নিয়ে বের হলো এনজয় করে না। আমরা দুজনে কি বলবো, উড়ি একদম পাখির মতো উড়ি যাকে বলে। আমার জামাইয়ের সাথে বের হলে ভালো লাগে, অন্যরকম ভালো লাগে, কিন্তু ভাবির সাথে বের হয়ে একটা কমফোর্ট জোন থাকে। জামাইয়ের মতো তো টিচারগিরি করে না ভাবি, আমার সাথে সায় দেয় সব কিছুতে, বুঝতে পেরেছেন? তো ভাবি আমাকে চা খাওয়ালো, অ্যান্ড তারপর খাওয়ালো ডাব। টাটা, বাই বাই, ভালো থাকবেন।